আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে আমি মজাদার একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি বিয়েবাড়িতে যেভাবে টমেটোর চাটনি তৈরি হয় সেটাই। আমি চেষ্টা করেছি আরও সহজ করে দেখানোর জন্য। আর বেশ কিছু জিনিস দিয়েছি তো, আর সাথে থাকছে ছোটোখাটো কিছু টিপস। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে যা যা নিয়েছি আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে কেটে রেখেছি টমেটো, আর এখানে আমি টমেটো নিয়েছি 5টা। আর আমি টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি, আপনারাও কিন্তু এভাবে কেটে নেবেন। আর এই চাটনি রান্না করার সময় একটু চেষ্টা করবেন যে পাকা টমেটো নেওয়ার জন্য। আর আমি এখানে রেখেছি কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে আমি নিয়েছি খেজুর, নিয়েছি ওইটা হচ্ছে কি যেন মোরব্বা, তারপরে হচ্ছে আপনার কিশমিশ আর বাদাম। আর আমি এখানে চিনি রেখেছি 1/3 কাপ পরিমাণ, আর নিয়েছি শুকনা মরিচ, আর নিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আর শুকনা মরিচটা ভেজে আমি একটু গুঁড়ো করে নিব আর কি। এখন চলে এসেছি রান্নাতে। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাও গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এটা অফ ক্যামেরায় দিয়েছি, ওই জন্য দেখাতে পারি নাই। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন, আর এটা কিন্তু অবশ্যই দিবেন, ভালো লাগে আর কি। আর দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ, আর দিয়েছি একটা তেজপাতা। তো এটা আমি দিয়ে কিছুটা সময় ভেজে নিচ্ছি, খুবই কম সময়। তো দেখবেন যে এটা আপনার 30 সেকেন্ডের মতো ভাজলেই কিন্তু আপনার পাঁচফোড়নটা মানে একটু কালো কালো হয়ে যাবে। সেই পর্যায়ে এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আর অবশ্যই এখানে পাকা টমেটো নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে আর কি, কালারটাও অনেক সুন্দর আসবে। যেহেতু এর সাথে কিন্তু এক্সট্রা কোনো কালার ব্যবহার করব না, তবে এই টমেটোর কালারেই কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে। তো এই পর্যায়ে কিছুটা সময় পর দেখতে পাচ্ছেন একটু পানিও গলেছে বেশি। তো আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা আসলে এখানে যেহেতু টমেটোটা টক জিনিস, কিন্তু লবণটা একটু বুঝে দিবেন, একটু বেশিও লাগতে পারে। তো প্রথমে যেটা করবেন একটু দিবেন, দেওয়ার পরে লাস্টে আবার একটু চেখে দেখে তখন দিবেন। তো আমি ঢেকে দিয়েছিলাম যে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দেখেন যে পানিটাও কিন্তু বেশ খানিকটা গলেছে। তো আমি আজকে যেগুলো যে পরিমাণে দিয়েছি আসলে আমি আমার মানে পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা যেটা করবেন এখানে একটু যদি আপনারা বেশি করেন, সেই ক্ষেত্রে এখানে আপনারা সব কিছু একটু বেশি বেশি দিয়ে নেবেন। যেমন কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। আর এটা কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু আবার নিচে থেকে লেগে যেতে পারে। আর এই চাটনি রান্না করার সময় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু তিতা লাগবে, ভালো লাগবে না খেতে। ওই জন্য চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে রান্না করার জন্য। তো টমেটো যখন গলে গিয়েছে সেই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি মিষ্টিটা দিয়েছি আমার পছন্দ মতো। আপনারা দিবেন আপনাদের পছন্দ মতো। আর আমার কাছে যেটা মনে হয়, চাটনিতে যদি মিষ্টি কম হয় তাহলে কিন্তু ভালো লাগে না, ওই জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি আর কি। তো এই পর্যায়ে আমি পানিটাকে শুকিয়ে নিব আর কি। তো আমি নাড়াচাড়া করছি যাতে চিনিটাও গলে যায়, আবার নিচে লেগেও না যায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে প্রায় হয়ে গিয়েছে আর কি। যখন চিনির পানিটাও শুকিয়ে এসেছে, টমেটোটাও কিছুটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে ফ্রুটসগুলো নিয়েছি, আপনাকে কিন্তু এইগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি কাজু বাদাম, আপনারা এখানে কাঠবাদাম দিতে পারেন, পেস্তা বাদাম দিতে পারেন, যার যেটা ইচ্ছা। আর আমার কাছে এই বাদামটা দিলে বেশি ভালো লাগে, ওই জন্য ওটা দিয়েছি আর কি। আর এখানে এই যে মশলাটা আমি দিচ্ছি, এটা পাঁচফোড়ন, আর এর সাথে শুকনা মরিচ, পাঁচফোড়ন, আর একটু মানে ধনিয়া গুঁড়া ভেজে সেটাকে আমি দিয়েছি। আর এটা লাস্টে দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে, খেতে অনেক ভালো লাগে। আর কি বলবো আপনার, মানে এই চাটনিটা এতটাই মজার একটা চাটনি যে এটা যে ভাত দিয়ে খেতে হবে, পোলাওর সাথে খেতে হবে এমন না। এটা কিন্তু এমনিতেও খেতে পারবেন, এমনিতেও কিন্তু অনেক মজার। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে।
তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। তো আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।